সবাইকে নমস্কার। তো কিছু কথা বলতে আসলাম। তো কথাগুলো একটু বলি আপনাদেরকে। অনেকজন আমাকে অনেক রকম কথাই বলছে, সেটার উত্তর আমি দিতে আসলাম। তো আমাকে অনেকজনের কমেন্টে এবং ফোন করে বলছে যে ভাই, তোর তো এটা প্রবলেম হয়েছে, তুই ব্যাঙ্গালোরে কেন চেক আপ করাচ্ছিস, তুই কলকাতাতেই করা, ওয়েস্ট বেঙ্গলে করা। তো আমি তাদেরকে বলতে চাই যে দাদা, আমি 2022 থেকে ব্যাঙ্গালোরে চেক আপ করাচ্ছি, কিন্তু আমার প্রবলেমটা শুরু হয়েছিল 2018 থেকে। তাই তো, মানে করোনার আগে থেকে। করোনাতে যখন হয় কোভিড, তখন আমি বিছানায় পড়েছিলাম পাক্কা 6 থেকে 7 মাস। তো তখন আমি মোটামুটি চিকিৎসা করে একটু সুস্থ হয়েছিলাম এখানে। তো তারপরে টাইম কাটলো, 2019 হয়ে গেল। কুড়িতে আমাকে আমাদের এখানকার ডাক্তার বলে যে তোমার টিবি হয়েছে। কুড়িতে, কিন্তু টিবি ধরা পড়ার আগে প্রায় 8 মাস আমি আমার ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জায়গাতে আমি ট্রিটমেন্ট করিয়েছি। কলকাতা বলুন, মালদা বলুন, সব জায়গাতে কোনো রকম রোগ ধরতে পারেনি। তো লাস্ট টাইম যখন আমি আমাদের এখানে একটা ডাক্তারকে দেখাই, সে বলে যে তোমার টিবি হয়েছে। তো ডাক্তারের কথা হতে পারে, সত্যি আমি বিশ্বাস করেছি, হ্যাঁ ঠিক আছে হয়েছে। তো আমি টিবি খাই, টিবির ওষুধ খাই। তো মানে ফার্স্ট টাইম 6 মাস কোর্স থাকে, 6 মাস খেলাম। তো টিবির ওষুধ খেয়ে আমি মোটামুটি সুস্থ হলাম, সুস্থ হয়েছি। তো এবার সুস্থ হওয়ার পর আবার খাওয়ার মানে 6 মাস কেটে গেল। 6 মাসের পর আমি যখন 3-4 মাস পর আবার ওষুধ খাওয়ার 4 মাস পর আবার সেম প্রবলেম। তখন আমি আবার ডাক্তার কাছে যাই, সেম ডাক্তারের কাছে। সে আবার বলে কি তোমার টিবিটা পুরোপুরি ঠিক হয়নি, তোমাকে আবার 6 মাস ওষুধ খেতে হবে। তখন সেকেন্ড টাইমে আমি আবার 6 মাস ওষুধ খাই, মানে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম 6 মাস 1 বছর আমি টিবির ওষুধ খাই। তো ওই ওষুধ খাওয়ার পর মোটামুটি সুস্থ হয়ে গেছিলাম, একদম ঠিক হয়ে গেছিলাম, মানে কোনো অসুবিধা হচ্ছিল না। কিন্তু ওই টিবির ওষুধ খাওয়ার জন্য শরীর একটু কমজোর হয়ে গেছিলো আমার। তখন কি হলো, ভালোই ছিল, কিন্তু 4 মাস পর আবার সেম প্রবলেম। কিন্তু তখন প্রবলেমটা আরও বেড়ে গেছে, মানে অনেকটাই বেড়ে গেছে। তখন তার আগে কি মুখ দিয়ে নাক দিয়ে কোনো দিন ব্লিডিং রক্ত বেরায়নি, তখন আমার মুখ নাক দিয়ে রক্ত বেরোনো শুরু হয়ে গেছে ফার্স্ট টাইম 2022-এ কথা বলছি, এটা জানুয়ারি মাসের। তারপরে আমি আবার সেম ডাক্তারের কাছেই যাই যে দাদা স্যার এরকম এরকম ব্যাপার, ডাক্তার কী হয়েছে। ও আমাকে বলে যে তোমার টিবি ঠিক হয়নি, এখন তোমাকে আবার টিবির ওষুধ খেতে হবে। আমি ভয়ে সেই ডাক্তারের কাছে আর দ্বিতীয়বার যাইনি, কারণ আমি জানি ও টিবির ওষুধ খাওয়াবে, টিবির ওষুধ খাওয়ার পর আমার শরীর আরও অসুস্থ হয়ে যাবে। তো তারপরে আমার এক পরিচিত এখানে এক জাইম্বু আছে, তখন সে বললো যে এক কাজ কর, তুই ব্যাঙ্গালোর চলে যা। তখন আমি কী করলাম, যে সেই জাইম্বুর সাথে সব রকম কথাবার্তা বলে কিংবা তার কাছে সব ডিটেলস নিয়ে ব্যাঙ্গালোর মণিপাল হসপিটালে চলে গেলাম 2022-এ ফেব্রুয়ারি মাসে যে ওখানে আমি ডাক্তার দেখাই। ওখানকার ডাক্তার বলে যে তোমার এরকম লাংস ইনফেকশন হয়েছে, তো ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। কিন্তু ওখানে টিবির কথা আমাকে বলেনি, মানে আমাকে বললোই না যে তোমার টিবি হয়েছে কিংবা তোমার এই ছিল, কিন্তু তোমার কিছু একটা প্রবলেম ছিল, নিউমোনিয়া কিংবা কিছু, টিবি ছিল না। ওখানকার ডাক্তার আমাকে এই কথা বললো। তো 2022 থেকে আমি কন্টিনিউ ব্যাঙ্গালোরে চিকিৎসা করাচ্ছি, মোটামুটি শরীর সুস্থ আছে, ভালো ছিল। কিন্তু মানে 2022 থেকে 2026, মানে 4 বছরে রিসেন্টলি কী হলো, হঠাৎ একটু প্রবলেম দেখা গেল, মানে আরও অতিরিক্ত, মানে নাক মুখ দিয়ে অতিরিক্ত রক্ত বেরিয়ে গেছিলো। এবার পাক্কা দুবার হসপিটালে অ্যাডমিট হয়েছি আমি গেল মাসে। তারপরে কি করলাম, ব্যাঙ্গালোরে গেলাম। ব্যাঙ্গালোরে যেয়ে তখন আবার, আপনারা সব জানেনই, ভিডিওতে বলেছি আমি এর আগেও সব কথা। তখন ডাক্তার বলে যে তোমার ইনফেকশন তো ঠিক হয়ে গেছে, কিন্তু ইনফেকশনের পাশে একটু রক্তনালীতে একটু প্রবলেম আছে, ওটা তোমাকে অপারেশন করে ঠিক করাতে হবে, তার জন্য 3 লক্ষ টাকা প্রয়োজন। এই হলো ব্যাপার। তো অনেক লোকই অনেক কথাই বলছে যে এখানে যা ওখানে যা। আপনারাই বলুন যে ওয়েস্ট বেঙ্গলের এখানকার চিকিৎসা কীরকম। তাহলে তো মানুষ তো ব্যাঙ্গালোর যেতই না, সবাই ওয়েস্ট বেঙ্গলে চিকিৎসা করে বেড়াতো। তো যাই হোক, এই হলো ব্যাপার। আমি দেখি আর 2 দিন বাকি আছে আমার হাতে, আর সময় 2 দিন পর ট্রেনে যাব, ব্যাঙ্গালোর পৌঁছাবো। তারপরে ওখানকার ডাক্তার দেখি। আর 3 লাখ টাকা তো জোগাড় হওয়া সম্ভব না। 1.5 লাখ টাকা লোন নিয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্রায় 50-55 হাজার টাকা উঠেছে। এখান থেকে ওখান থেকে নিয়ে ওই 2,20,000 সামথিং টোটাল আমার হয়েছে। এবার দেখি ওখানে যে মণিপালে তো আমি মনে হয় করাতে পারবো না, অন্য কোনো হসপিটাল আমাকে খুঁজতে হবে। দেখি যা হয়, কপালে যা আছে সেটাই হবে। তো নমস্কার।